হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল বাইটস। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যাদের বাড়িতে কোনো রকম মোমো স্টিমার নেই, তারা মোমো স্টিমার ছাড়াই কিন্তু সহজেই বাড়িতে মোমো বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখিয়ে দিই রেসিপিটা। প্রথমে এখানে আমরা বিনস, গাজর আর ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা। এবার এদিকে আমরা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। দেখুন, চিকেনগুলিকে এইভাবে আমরা কেটে নিয়েছি। এবার একটি বোলে আমরা ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে নেব সামান্য লবণ, দিয়ে দেব চিনি, এবার সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। দেখুন, এইভাবে আমরা সমস্ত উপকরণগুলিকে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে আমরা দিয়ে দেব হালকা গরম দুধ। এবার আবার সব উপকরণগুলিকে আমরা একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল, দিয়ে আবার সব উপকরণগুলিকে একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে। এর মধ্যে আমরা আলাদা কোনো জল বা কিছু ইউজ করব না, আমরা ডাইরেক্ট এটিকে দুধ দিয়ে মাখলাম। দেখুন, আমাদের ডো রেডি। এবার এর মধ্যে আমরা ভালো করে সাদা তেল মাখিয়ে নিলাম। এবার এটিকে আমরা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার এদিকে আমরা কড়াইতে তেল গরম করে নেব, দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন, দিয়ে দিলাম আদা এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার সমস্ত উপকরণগুলি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সমস্ত উপকরণগুলি ভাজা হয়ে গেলে দিয়ে দেব গাজর, বিনস, ক্যাপসিকাম, যেগুলোকে আমরা আগে থেকে কুচি করে রেখেছিলাম। এইটা আমরা রেডি করছি স্যুপ বানানোর জন্য। মোমোর যে স্যুপটি রেডি হবে, এটা তার জন্য আমরা বানিয়ে নিচ্ছি। আগে আমরা স্যুপটি করে নেব, তারপরে মোমোটা দেখাবো। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, এবং দিয়ে দেব লবণ, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, এবার আবার সব উপকরণগুলি একসাথে আমরা ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমাদের এগুলি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব চিকেনগুলি যে আমরা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই চিকেনগুলি এর মধ্যে আমরা দিয়ে দিলাম। চিকেনগুলিকে আগের থেকে আমরা হালকা গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন, আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। এবার এটিকে আমরা পাশে আলাদা সসপ্যানে এর সাথে জল দিয়ে স্যুপটাকে রেডি করব। দিয়ে দিলাম জল। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার স্যুপটি ফুটে ওঠার অপেক্ষা করব। এইদিকে আমরা ফ্রাইং প্যানে তেল গরম করে মোমোর জন্য রেডি করব মোমোর পুর। দিয়ে দেব পরিমাণ মতো রসুন, দিয়ে দিলাম আদা বাটা এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে এবার সব উপকরণগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নেব।
দেখুন এগুলি মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এইদিকে আমরা যে চিকেনগুলি রেখেছিলাম সেগুলি হালকা সিদ্ধ করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভাজাগুলির মধ্যে আমরা দিয়ে দেব যে আমরা বিনস, গাজর, ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সে ক্যাপসিকাম, বিনস, গাজর কুচি দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দেব চিনি, পরিমাণ মতো লবণ। এবার ভালো করে আবার সব উপকরণগুলিকে একসাথে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আগের থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলি এইভাবে আমরা দিয়ে দেব। দিয়ে আবার খুব ভালো করে একসাথে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নেব। এইদিকে আমাদের স্যুপটি ফুটে উঠেছে। এইবার এর মধ্যে আমরা দিয়ে দেব ফাটিয়ে রাখা ডিম। ডিমটি কিভাবে আপনারা এর মধ্যে দেবেন সেই প্রসেসটা আমরা আগের ভিডিওতে যেখানে স্যুপ দেখিয়েছিলাম সেখানেই দেখতে পেয়ে যাবেন কিভাবে আমরা ডিমটিকে অ্যাপ্লাই করেছি। দিয়ে দেব এবার এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার। এবার ভালো করে স্যুপটিকে আমরা নাড়াচাড়া করে নেব। তো আমাদের স্যুপ আজকে রেডি। স্যুপটি দেখানো হয়ে গেলে এবার আমরা এদিকে দেখাচ্ছি মোমোর পুরটি। মোমোর পুরটিও প্রায় রেডি হয়ে গেছে। দেখুন খুব ভালো করে আমরা মোমোর পুরটিকে ভালো করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়া সস। আবার ভালো করে সমস্ত উপকরণগুলিকে একসাথে নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের মোমোর পুর একদম রেডি। এইবার এদিকে আমরা আগের থেকে বানিয়ে রাখা ময়দার ডোটিকে ভালো করে আবার একটু হাত দিয়ে ঠেসে নেব। দেখুন এইভাবে আমরা ময়দার ডোটিকে ভালো করে একসাথে ঠেসে ঠেসে নিয়েছি। এবার ছোট ছোট গোল গোল করে আলাদা ডো বানিয়ে নিয়েছি। এইবার আমরা সামান্য পরিমাণ ময়দা দিয়ে ডোগুলিকে মোমোর আকারে বানিয়ে নেব। দেখুন এইভাবে আমরা ডোগুলিকে পাতলা পাতলা করে ছোট ছোট মোমোর আকারে বানিয়ে নিয়েছি। দেখুন এরকম একদম পাতলা হবে। এইবার এর মধ্যে আমরা মোমোর পুরটি দিয়ে দেব। দেখুন এইভাবে আমরা মোমোর ভেতর পুরগুলি ঢুকিয়ে দিচ্ছি। এইবার সাইডে আমরা সামান্য পরিমাণ জল লাগিয়ে নেব যাতে মোমোটি ভালো করে আটকানো যায়। দিয়ে এইভাবে আমরা মোমোর পুরের মুখটি বন্ধ করব। আপনারা চাইলে যে কোনো আকারের ডিজাইনই দিতে পারেন। এটি ভীষণ সহজ বলে আমরা এই ডিজাইনই বানানোর জন্য আপনাদের দেখানোর জন্য সহজেই বানানো যায় যাতে সেটার চেষ্টা করেছি। দেখুন এইভাবে মোমোটিকে আমরা বানিয়ে নিয়েছি। দেখুন আমাদের মোমো একদম রেডি। এইভাবে আমরা বাকি মোমোগুলিকেও বানিয়ে নেব। এবার এইদিকে আমার যেহেতু মোমোর কোনো স্টিম নেই তার জন্য আমরা এখানে সসপ্যানে জল গরম করে নিয়ে এই থালাটির সাহায্যে আমরা মোমোটি বানাবো। এই ফুটো ফুটো থালাটির মধ্যে আমরা মাখিয়ে নিলাম সাদা তেল। ব্রাশ দিয়ে ভালো করে সাদা তেলটি আমরা এই থালাটির মধ্যে বানিয়ে নিচ্ছি যাতে মোমোটি একটার সাথে একটা লেগে না যায়। এবার দিয়ে দেব একটা একটা করে সমস্ত মোমোগুলি। দেখুন আমরা সমস্ত মোমো একসাথে বসিয়ে নিয়েছি। এইবার এইখানে এইভাবে সসপ্যানের ওপর থালাটি বসিয়ে নেব। জল ফুটে ওঠার পর বসাবেন অবশ্যই।
আগে বসালে কিন্তু হবে না। এইবারে আরেকটি থালার সাহায্যে মোমোর মুখটি একদম বন্ধ করে দিয়েছি, যাতে এর ভেতরে স্টিমটি বাইরে না বেরোয়। দেখুন আমাদের মোমো একদম রেডি। এইদিকে আমাদের স্যুপও রেডি। তো এইভাবে আমরা সমস্ত মোমো এবং স্যুপগুলিকে সার্ভ করতে পারবো। তো আজকের রেসিপিটি আমি ভীষণ সহজে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, কারণ অনেকের বাড়িতেই মোমোর স্টিম থাকে না, যার জন্য অনেকেই বানাতে পারেন না। তো এইভাবে খুব সহজেই বাড়িতে আপনারা মোমো বানিয়ে নিতে পারবেন। তো আপনাদের আজকে মোমোর স্যুপ এবং মোমো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমার রান্নাঘর চ্যানেলটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।